আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমি মোহাম্মদ রফিকুল ইসলামকে দেখতেছেন, শুনতেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে একটি বিষয় আমরা লক্ষ্য করতেছি, যা আগে কখনো আমাদের চোখে ধরা পড়ে নাই। সেটা হলো যে কবরস্থানে ঘাস মারা ঔষধ দেওয়া যাবে কি না। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, আমরা আগে এরকম কোনো জিনিস দেখি নাই যে কবরস্থানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিংবা ঘাস মারা ঔষধ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কবরস্থানে ঘাস মারা ঔষধ বা আগুন লাগানো যাবে কিনা। কবরস্থানে আগুন দেওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। তবে কবরস্থানে বিষ মারা ঔষধ দিয়ে ঘাসগুলান মেরে ফেলা যাবে কিনা, এই বিষয়ে স্পষ্ট ফতোয়া আমরা হাদিসে মোবারকার মধ্যে দেখতে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটু দাঁড়ালেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন খেজুরের ডাল আনার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট খেজুরের ডাল আনা হলো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবর দুইটির উপরে একটি খেজুরের ডাল ভেঙে দুইটাতে দিয়ে দিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বললেন, এই ডাল যতদিন কাঁচা থাকবে ততদিন আল্লাহ পাকের তাসবিহ করবে এবং এই তাসবির সওয়াব কবরবাসী পাবে এবং তার কবরের যে আযাবটা এই তাসবির উসিলায় আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট ফতোয়া পাওয়া যায়, স্পষ্ট বোঝা যায় যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যেই প্রাণী আছে, যা কিছু আছে, এইগুলো কার তাসবিহ করে? আল্লাহ পাকের তাসবিহ করে। এখন যেই ঘাস কবরস্থানের উপরে হয়েছে সেগুলো যদি বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয় তাহলে সেটা তাসবিহ করতে পারবে না। এই জন্য স্পষ্ট ফতোয়া, এখানে ঘাস নষ্ট করা যাবে না। তবে যদি এরকম দেখা যায় যে ঘাসের কারণে মানুষকে কবর দেওয়া বা জিয়ারত করতে মানুষ ভয় পাচ্ছে বা সমস্যা হচ্ছে, তাহলে সেই জায়গায় বড় গাছ হয় যদি, তাহলে সেখানে হয়তো আপনি কেটে ফেলতে পারবেন, কিন্তু একবারে নির্মূল করা যাবে না। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।